আমরা আজকে করব সুবীর দাস স্যারের বইয়ের পরিমিতির অঙ্ক বৃত্ত। আচ্ছা, বৃত্ত কি জিনিস, কি কি আছে সেটা আগে 5 মিনিট জেনে নিই। কি আছে বৃত্ত? এই যদি বৃত্ত হয়, বৃত্তের হচ্ছে কেন্দ্র, বৃত্তের এখান থেকে যদি আমি এই দেখি, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আর দ্বারা প্রকাশ করা হয়, এটা আর দ্বারা প্রকাশ করা হয়। আর টোটালটা যদি আমি টানি, এই টোটাল এখান থেকে এখানে, এইটুকু হচ্ছে ব্যাস, যেটা বড় আর দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে যে সার্কেল আমি এঁকেছি, এটা হচ্ছে পরিধি, ঠিক আছে। আর এই যে যে আমার ক্ষেত্রফল, এটা হচ্ছে এরিয়া। এই হচ্ছে বৃত্ত। বৃত্তের আমার জানতে হবে স্মল আর ইকুয়াল টু কি, কাকে বলে, ক্যাপিটাল আর ইকুয়াল টু কাকে বলে, পি ইকুয়াল টু কাকে বলে, আর এ ইকুয়াল টু কাকে বলে, এইটা জানতে হবে। আচ্ছা, প্রথম আমার আর হচ্ছে ব্যাসার্ধ, যেটা এখান থেকে এইটুক, বড় আর ইকুয়াল টু লিখতে পারি আমি ছোট টু আর। এরিয়া মানে পাই ছোট আর তার স্কয়ার। আর পরিধি পি ইকুয়াল টু আমি লিখতে পারি 2 পাই আর। এই যে যে সূত্র তিনটে, এই একটা, এই একটা, আর এই একটা, এই তিনটে সূত্র দিয়েই আমরা আজকে অঙ্ক করব। আমরা আরেকটা জিনিস জেনে রাখি, যেটা হচ্ছে রেশিও পদ্ধতিতে কি করে এই অঙ্কগুলো সলভ করা যায়। আচ্ছা, আমি যদি মনে করি ব্যাসার্ধ স্মল আর, ক্যাপিটাল হচ্ছে ব্যাস, পি হচ্ছে পরিধি, আর এ হচ্ছে এরিয়া। আমি যদি এর অনুপাত ধরি 7:, কত হয় তাহলে 14:44:154। এই রেশিওটা মনে রাখলে পরে সমস্ত অঙ্ক ইজিলি করে দিতে পারবো শর্ট ট্রিক্স এর মারফতে। চলো আমরা এইটা রেখে আমরা কাজ করব। প্রথম অঙ্ক কি আছে সুবীর দাস স্যারের বইয়ের, সেটা আমরা শুরু করি। এক জায়গায় আছে, একটি 42 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার মাঠকে 8 বার প্রদক্ষিণ করতে কত মিটার পথ অতিক্রম করতে হবে। আচ্ছা, আমরা একটা রেশিও জানি, এটা হচ্ছে 7 কত, 14 কত, 44 কত, 154। এটা কি? এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে ক্ষেত্রফল। আমার দেয়া আছে ব্যাসার্ধ, তাহলে আমার চেয়েছে পরিধি, তাহলে ক্ষেত্রফল আমার দরকার নেই, ব্যাসও আমার দরকার নেই। তাহলে আমার ব্যাসার্ধ দিয়ে কাজ। ব্যাসার্ধ কত আছে? 42। কত গুণ? 6 গুণ। তাহলে পরিধিও 6 গুণ হবে। তাহলে এই 44 এর সঙ্গে 6 গুণ করলে কত হয়? 2, 6, 4। এইটা হচ্ছে এক পাকে এই পরিধিতে যাচ্ছে। আমার কত পাক পরিধি করেছে? 8 পাক। তাহলে 8 পাক করলে কত হয়? 2, 1, 1, 2। এইটাই হচ্ছে পরিক্রম করবে টোটাল 8 পাকের জন্য। তাহলে এটাই অ্যান্সার। অপশন কি আছে? অপশন বি দাগ হচ্ছে এর অ্যান্সার। দুই দাগ কি আছে? দুই দাগ আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে ব্যাসার্ধ কত? আচ্ছা, আমরা রেশিও তো জানি। কি রেশিও জানি? 7:14:154:154। এটা কি? ব্যাসার্ধ, ব্যাস, পরিধি, ক্ষেত্রফল। দেয়া আছে ক্ষেত্রফল, চাইছে ব্যাসার্ধ, তাহলে এই পরিধি আর ব্যাস দরকার নেই। তাহলে এখানে কত দেয়া আছে? ক্ষেত্রফল দেয়া আছে কত? 616। কত গুণ করলে হচ্ছে 616? এটা 4 গুণ করলে 154কে 4 গুণ করলে 616 হচ্ছে। এই 4কে বর্গমূল করলে যা পাবো, সেটাকেই দিয়ে হচ্ছে ব্যাসার্ধকে গুণ করতে হবে। ব্যাসার্ধ তাহলে 4-এর বর্গমূল কত? 2। তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 দুগুণে 14। এই 14ই হচ্ছে অ্যান্সার। কত কি দেখাচ্ছে অপশন? অপশন হচ্ছে সি। সি হচ্ছে অ্যান্সার। 3 দাগ। 3 দাগে কি আছে? একটি বৃত্তের পরিধি 22 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, আমার দেয়া আছে পরিধি, চেয়েছে ক্ষেত্রফল। আমার রেশিও কি জানি আমরা? 7:কত, 14:কত, 44:154। এবার হচ্ছে আমার দেয়া আছে পরিধি,
চেয়েছে ক্ষেত্রফল। আমার তাহলে ব্যাস ব্যাসার্ধ কিচ্ছু দরকার নেই, খালি 44 থেকে কত হয়েছে 22 দিয়ে আছে, কততে ভাগ করলে 22 হয়, ভাগ 2 দিয়ে করলে হচ্ছে 22 হয়। এবার এখানে যা দিয়ে ভাগ করব তার স্কোয়ার মানে বর্গ দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করতে হয়। তাহলে 2 এর স্কোয়ার কত 4, ভাগ হচ্ছে 4, একে ভাগ করলে কত হয় 38.5, তাহলে বর্গ সেমি। ক্ষেত্রফল কত 38.5 বর্গ সেমি। অ্যান্সার কত বি, অপশন বি হচ্ছে অ্যান্সার। চাঁদে কি আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 2464 বর্গ মিটার হলে পরিধি কত মিটার। আচ্ছা আমরা কিন্তু একই ভাবে করছি রেশিও প্রসেসে। রেশিও কত 7, রেশিও কত 14, রেশিও কত 44, কত 154। আমার ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কত দেওয়া আছে 2464, তাহলে আমরা লিখলাম 2464। দেখো 154 কে কত গুণ করলে 2464 হয়, গুণ হচ্ছে 16, 16 গুণ করলে এটা পাওয়া যাচ্ছে। এইবার আমার ক্ষেত্রফলকে যা দিয়ে গুণ করবো তার বর্গমূল দিয়ে আমি কি চেয়েছে পরিধি চেয়েছে, তাতে পরিধিকে গুণ করবো। তাহলে আমার এর বর্গমূল কত 16 বর্গমূল 4, 4 দিয়ে গুণ করবো। তাহলে 44 কে যদি আমি 4 দিয়ে গুণ করি, গুণফল হচ্ছে 176, 176 সেমি। অপশন সি অ্যান্সার। ফার্স্ট কি আছে, একটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা আমরা জানি কি ব্যাস, ব্যাসের অনুপাত কত আছে 2:3। ব্যাসার্ধ কি আছে, ব্যাসার্ধ কি হবে 2/2, 3/2, তাই তো, এই তো হবে। 2 কাটলে সেই তো অনুপাত পাচ্ছি 2:3 পাচ্ছি। এবার ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়, ব্যাসার্ধ বা ব্যাস যাই থাক ব্যাসার্ধের স্কোয়ার হয়ে গেলে সেটা ক্ষেত্রফল হয়। মানে ব্যাসার্ধ তো 1D, 1D থেকে 2D যদি যায় তাহলে আমাদের স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2 এর স্কোয়ার কত 4, 3 এর স্কোয়ার কত 9, তাহলে 4:9। অপশন সি উত্তর। 6 কি আছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলে তাদের ব্যাসের অনুপাত কত। আচ্ছা পরিধির অনুপাত কি, পরিধির অনুপাত 5:6। আমি বলেছিলাম যে 1D থেকে 1D সেমই থাকে, মানে পরিধি বা ব্যাসার্ধের অনুপাত বা ব্যাসের অনুপাত সেমই হয়, পরিবর্তন কিছু হয় না। তাহলে আমার ব্যাসের অনুপাত কি হবে, ব্যাসের অনুপাত হবে 5:6, এটাই অ্যান্সার। অপশন বি। কি করে হয় সেটাও বলে দিই। আচ্ছা পরিধি আমরা কি জানি, পরিধি সূত্র 2πr1 ধরো একটা ক্ষেত্রে, আর একটা কি জানি আমরা 2πr2 আর একটা বৃত্তের ক্ষেত্রে। তাহলে এদের অনুপাত দেওয়া আছে না, কত দেওয়া আছে 5:6, 5:6। দেখো 2 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে r1 r2 ইকুয়াল টু কি আছে 5:6। এবার আমি যদি ব্যাস চাই এর ডবল তো, তার মানে একে 2 দিয়ে গুণ করা যা, আবার সেই 2 তে তো ভাগ করতেই হবে, তাহলে সেমই আসছে না, এই জন্য এটাই অ্যান্সার। 7 দাগে কি আছে, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4:9 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত। আচ্ছা ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত কি দেওয়া আছে 4:9। তাহলে এর ব্যাসার্ধ হোক আর ব্যাস হোক যাই করবে, ক্ষেত্রফল থেকে যদি নিচে আসে মানে 2D থেকে, ক্ষেত্রফল সবসময় হচ্ছে 2D, আমরা 2D দ্বারা বলি। 2D থেকে যদি 1D তে আসি তাহলে কি করতে হয়, বর্গমূল করতে হয়। আর 1D থেকে 2D গেলে পরে কি হয়, স্কোয়ার করতে হয়। তাহলে একে আমি কি করব, চেয়েছে কি ব্যাসার্ধের অনুপাত চেয়েছে তো, তাহলে ব্যাসার্ধের অনুপাত কি আছে, বের করবো হচ্ছে √4, √9, তার মানে 2:3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। অপশন ডি দা। পরের দাগ 8 দাগ। 8 দাগে কি আছে, একটি চাকার ব্যাস 98 সেমি, 1540 মিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে।
আচ্ছা ব্যাস দেয়া আছে, আমরা অনুপাত কি জানি? 7:14:154 আমার দেয়া আছে কি ব্যাস, তার মানে ব্যাসার্ধ কাজে লাগবে না, আমার ক্ষেত্রফলও কাজে লাগবে না, তাই না? তাহলে 14 জায়গায় আমার দেয়া আছে কত? 98। তাহলে এই 14 সঙ্গে কত গুণ করলে 98 হয়? 7 গুণ করলে 98 হয়। তাহলে এই 44-এর সঙ্গেও কিন্তু আমার 7 গুণ করতে হবে। তাহলে 44 সঙ্গে 7 গুণ করলে কত হয়? 308 হচ্ছে। তাহলে এক পাকে যাচ্ছে পরিধি কত তাহলে? 308 সেমি। এবার টোটাল দেয়া আছে কত? টোটাল দেয়া আছে 1,5,4,0। এই তো এত অতিক্রম করবে, আর এক পাকে যাচ্ছে এত, তাহলে এইটাকে আমি যদি 308 দিয়ে ভাগ করি, ভাগফল কত হবে? 500। এই 500 বার হচ্ছে পাক দেবে, এটাই হচ্ছে অ্যান্সার, অপশন সি অ্যান্সার। 9 দাগ কি আছে? তিনটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেমি, 4 সেমি, 6 সেমি হলে তাদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত সেমি হবে? আচ্ছা ক্ষেত্রফল বের করতে হবে, প্রথম তিনটির ক্ষেত্রফল বের করে যোগ করে তাহলে বড়টা ইকুয়াল করে দিতে হবে। তাহলে আমার প্রথমে দেয়া আছে কত? R1 দেয়া আছে কত, R2 দেয়া আছে কত, আর R3 দেয়া আছে কত, সেটা আগে জানতে হবে। প্রথমে হচ্ছে R1 দেয়া আছে 2, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 6। তাহলে এই তিনটের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে? পাই R1 স্কোয়ার প্লাস পাই R2 স্কোয়ার প্লাস পাই R3 স্কোয়ার। তাহলে এখানে যদি আমি মান বসাই, তাহলে পাই যদি আমি কমন নিই, পাই কমন নিলে এর স্কোয়ার করলে কত হয়? 4 প্লাস একে স্কোয়ার করলে কত হয়? 16 প্লাস কত হয়? 36। এবার যোগ করলে কত হয়? 56 পাই। এই হচ্ছে ক্ষেত্রফল। এবার আমার বড়টার ক্ষেত্রফল ব্যাসার্ধ মনে করি যদি আর, শুধু আর, তাহলে আমি লিখতে পারি না পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত? 56 পাই। এই পাই পাই কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু কত? √56। এখান থেকে পাই কত? √14। এইটা হচ্ছে আমার কি ব্যাসার্ধ, অপশন সি অ্যান্সার। 10 দাগ কি আছে? 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22/3 সেমি চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাণ কত? আচ্ছা আমরা জানি কি, এই তো একটা বৃত্ত, এই বৃত্ত টোটাল চাপ কত ডিগ্রি তৈরি করে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। আমার চেয়েছে কি এই যে এখান থেকে এইটুকের চাপের মান কত আছে? কত আছে? 22/3 দেওয়া আছে এই চাপটু। তাহলে এই ডিগ্রিটা আমার চেয়েছে, এই ডিগ্রিটা কত? কিছু না, একদমই আমরা সেই একই প্রসেসে করবো। 7:14:154 ক্ষেত্রফল আমার দরকার নেই, ব্যাস আমার দরকার নেই, ব্যাসার্ধ আমার দেওয়া আছে কত? 14। তাহলে 14 যদি হয় এখানে 2 গুণ করলে কত হয়? 14 হচ্ছে। তাহলে এখানেও গুণ করতে হবে, কত গুণ হয়? 88। এই 88 হচ্ছে, তাই তো? তাহলে এই 88 যে পরিধি সেটাই তৈরি করছে কত? 360 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি না ঐকিক ক্রমে যে 88-তে তৈরি করছে 360 ডিগ্রি। একে কত? 88। আর হচ্ছে 22/3 কত? সরাসরি গুণ করো না, 22/3। এটা এটা কাটলে কত? 4, 4 9 36 মানে 90। এটা এটা কাটলে কত হয়? 30। তার মানে 30 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি, যেটা অপশন বি তে আছে। এটা হচ্ছে অ্যান্সার।